এরপর আমরা শাওয়ার নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, বিকজ আমরা যাচ্ছিলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। আর এই অবধি অ্যাপ্রক্সিমেটলি 6টা 6:30 বাজছিল, আর আমরা আমাদের লাঞ্চ করি নাই। এই লুকটা ফুল গেট রেডি উইথ মি আমি ভিডিও শুট করেছি। ভিডিওটা আমি ইউটিউব শর্টে আপলোড করেছি, তোমরা দেখতে সেটা ভুলো না। তারপর বলো আমাকে কেমন লাগছে? তোমাকে অসম্ভব সুন্দর লাগছে এই ড্রেসে, এবং এই ড্রেসটাও আমার পছন্দ ছিল। আমার হাজব্যান্ড অনেকটা ক্যামেরা শাই ও অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এনিওয়ে এরপর আমরা আমাদের লাঞ্চ করলাম 7টার দিকে। দেন আমরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে এন্টার করলাম, আর এখানে এন্টার করার সাথে সাথে মাছগুলো দেখে জাস্ট ওয়াও। আর হ্যাঁ, এন্ট্রি ফি আমাদের নিয়েছিল 300 টাকা। আর আমি ওরে বলছিলাম যে পুরো মাছগুলোর ভিউ নাও, ভিডিও নাও। অনেক ভ্যারাইটিসের মাছগুলো আমরা দেখলাম, বড় বড় অ্যাকোয়ারিয়ামে রাখা আছে। আর এগুলো মাছকে তোমরা 20 টাকা দিয়ে ফিড করাতে পারবা। বাট আমরা শর্ট টাইমে গিয়েছিলাম, বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে, তো আমরা অনেক তাড়াতাড়ি করে ঘুরছিলাম, বিকজ সামহাউ আমরা টাইম ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো এনিওয়ে অনেকগুলোই মাছ সেখানে দেখতে পেলাম, ক্যাটফিশ, তারপর আরো অনেক রকমের মাছ অ্যাকোয়ারিয়ামে আমরা দেখতে পেলাম। আর আমরা দুইজনই ফিশ লাভার, আমরা ট্রাই করেছি মাছগুলোর নাম সহ ছবি তুলে নিয়ে আসা, বিকজ নেক্সট ডে যে ছোট ছোট মাছগুলো আমাদের ভালো লেগেছে সেগুলো আমরা ট্রাই করব আমাদের অ্যাকোয়ারিয়ামে কালেক্ট করার। আমরা অনেক তাড়াহুড়োয় ছিলাম, আর এখানে রমজান মাসের জন্য অনেকগুলো মাছই অ্যাভেলেবল ছিল না, তারা নাকি অ্যাকোয়ারিয়াম ক্লিন করছিল। এনিওয়ে আমরা মেইন যেটার জন্য গিয়েছি, এই বড় অ্যাকোয়ারিয়াম, সেখানে আমরা একটা মাছও পাই নাই, যেটা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল। এটাই মূলত এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের মেইন অ্যাকোয়ারিয়ামটা, যেটা খুব বড় বড় মাছ থাকে, প্লাস মাথার উপর দিয়েও মাছগুলো আসা যাওয়া করে এমন। বাট এই অ্যাকোয়ারিয়ামটা সম্পূর্ণ খালি ছিল। এনিওয়ে এরপর আমরা বের হয়ে যাচ্ছি, আর এই মাছটা আমাকে অনেক সুন্দর লেগেছে, এই অ্যাকোয়ারিয়ামটা আমাকে অনেক বেশি সুন্দর লেগেছে। আমার কক্সবাজারের ফার্স্ট ডে এর ব্লগ এখানে আমি এন্ড করেছি। ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও। আরো ব্লগ আমি সুন আপলোড করার ট্রাই করবো।